মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং স্যার। শোনো, আজকের হিস্ট্রির কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো, বুঝতে পেরেছো তো? মানে শর্ট কোশ্চেন বলতে কি, শর্ট কোশ্চেন একটু টেস্ট নেবো, এসে কিউ এমসি কিউ, ঠিক আছে? তো শোনো, বলি তোমাদেরকে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, ঠিক আছে? যদিও আমি জানি শর্ট কোশ্চেনে কোনো সেশন হয় না, শর্ট কোশ্চেন হচ্ছে চাঁচার ছলা রেডি করে রাখতে হয়, কখন কি পড়বে তা তো বলা যায় না, তো সেজন্য সব রকম শর্ট কোশ্চেন রেডি। শ্রীমা পড়াশোনা করে এসেছো, উল্টো পাল্টা উত্তর কিন্তু দিলে আমি একদম মেনে নেবো না। আমি কিন্তু তোমার নামে তোমার মার কাছে কমপ্লেন করবো বলে রাখলাম, তুমি উল্টো পাল্টা করে উত্তর দাও, আমি কিন্তু একদম এটা মেনে নেবো না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার, আর উল্টো পাল্টা উত্তর দেবো না বলছি তো। আমি ভালো করে পড়াশোনা করে এসেছি, বিশ্বাস করুন স্যার। ঠিক আছে ঠিক আছে, উত্তর দিয়ে একটু উদ্ধার করো। বলো, আজকে দুটো থেকে তিনটে কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করবো, চারটেও হতে পারে। বলো, 1 নম্বর কোশ্চেন, ইতিহাসের জনক কে? হেরোডোটাস, থুকিডিডিস, অ্যারিস্টটল না কোপার্নিকাস? শুনুন স্যার, ইতিহাসের জনককে সেটা আমি জানি না, আমি শুধু এটাই জানি আমার জনক হলো আমার বয়ফ্রেন্ড। এই কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? উল্টো পাল্টা নোংরা নোংরা কথা বলবে না বলে দিচ্ছি। 2 নম্বর কোশ্চেন, বলো যে জীবনের জলসা ঘরে, এটা কার আত্মজীবনী? এসে কেউ জিজ্ঞাসা করছি, বলো বলো বলো, ঝটপট বলো। ক্লাস 10 থেকে পড়ে এসছো, আজ বন্ধু মনে থাকে না? কি গো তুমি? স্যার, জীবনের জলসা করে কার আত্মজীবনী সেটা জানি না, আমি শুধু এটাই জানি যে সীমা সোনা আমি তোমার জন্য পাগল, এটা আমার বয়ফ্রেন্ডের আত্মজীবনী।